কক্সবাজার গিয়ে ঘরোয়া পরিবেশে ঘরের খাবারের টেস্ট পেতে চান, তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। আমরা কোথায় গেলে এই ধরনের খাবার পাবেন সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যেহেতু আমরা সেই দিনই কক্সবাজার যাই আর সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, কারণ আমরা প্রায় 8 ঘন্টা ট্রেন জার্নি করে 3টায় হচ্ছে কক্সবাজার নামি। সো সবাই টায়ার্ড থাকবে স্বাভাবিক, সেজন্য আমরা দূরে কোথাও যাওয়ার প্ল্যান করি নাই। হোটেলের সামনে কিছুক্ষণ সময় স্পেন্ড করি। আমরা এইখানে হচ্ছে সানসেট দেখছিলাম সবাই মিলে। তারপর হচ্ছে এখানে স্ট্রিটে বসা ফলের দোকানগুলো থেকে আমরা হচ্ছে স্ট্রিট ফুড খাই। আর হচ্ছে এখানে ওই যে প্যাশন ফ্রুট যেটাকে বলে, ওই ফ্রুটটা হচ্ছে আমরা আগের বার টেস্ট করছিলাম, ভালো লেগেছে। এবার সবাই এই প্যাশন ফ্রুটটা খাবে, এই জন্য আমরা এখানে থেকে প্যাশন ফ্রুট আর আনারস কিনে খাই। আর এই আলগনি হোটেলে আমরা আজকে আমাদের রাতের খাবার খাবো। আর এদের খাবারটা তুলনামূলক আমার ঘরোয়া টেস্টের খাবারের মতোই লেগেছে। তো এটা হচ্ছে সুগন্ধা, মানে ডলফিন মোড় থেকে সুগন্ধা বিচের ওইদিকে যাওয়ার পথেই হচ্ছে এই হোটেলটা পড়ে। আর যে কোনো অটোওয়ালাকে বললেই ওরা আপনাকে আলগনি হোটেলের সামনে নিয়ে যাবে। আর এদের খাবার খুবই ভালো লেগেছে আমার। আমরা যেহেতু ট্রেনে প্রচুর খাবার খেয়েছি, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য আমরা রাতের বেলা কোনো হেভি খাবার খাবো না, শুধু ঘরের খাবারের মতো ডাল ভাত খাবো। আর এদের খাবার মেনু মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল, তারপরেও বলবো না যে একদম সস্তা বা চিপ রেটের মধ্যে। ভর্তাগুলো 90 টাকা করেছিল খুব সম্ভবত। তারপরে হচ্ছে ওরা আমাদেরকে হাত ধোবার জন্য গরম জল আর লেবু দিয়েছিল। আর ওদের সালাদ আর ডালটা আমার খুবই ভালো লাগছে। ওরা হচ্ছে ওই যে দেশি ধনিয়া পাতা যেটা দিয়ে মুড়ি মাখায়, ওইটা দিয়ে সালাদ বানাইছিল। আর ডালটা এত বেশি মজা লাগছিল যে আমি অনেকগুলো ডাল খেয়ে ফেলছি। আর সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে ওদের হোটেলের নিচে এরকম কিউ কার্ড লেখা। আমার খুবই হাসি পাচ্ছিল এই আজব আজব কিউ কার্ড দেখে। তারপরে হচ্ছে আমরা হোটেলে ব্যাক করি এবং খুব তাড়াতাড়ি রাতে ঘুমায় পড়ি। সো গুড নাইট।